আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব যে জানাজার নামাজ কিভাবে আদায় করতে হয়। আমরা সর্বপ্রথম মাইয়েতকে সামনে রাখিয়া, অর্থাৎ ইমাম সাহেব যিনি হবেন আর মুক্তাদি যারা থাকবেন পিছনে জানাজার নামাজ আদায় করার জন্য, তো এই জানাজার নামাজ আদায় করার জন্য জানাজার নামাজে কোনো রুকু বা সিজদা নেই। জানাজার নামাজে কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো আদায় করলেই জানাজার নামাজ আদায় হয়ে যায়। ইমাম সাহেব সর্বপ্রথম মাইয়েতকে সামনে রাখিয়া, অর্থাৎ প্রথম যে তাকবীর দিবেন, অর্থাৎ 4 তাকবীরের সহিত এই জানাজার নামাজ আদায় করতে হয়। প্রথম তকবীর দেওয়ার পর ইমাম সাহেব সানা যখন বাঁধবে, সানা বাঁধার সময় তখন এই দোয়া পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক। ওয়াজাল্লা সানাউকা এই শব্দটা শুধু বাড়িয়ে বলতে হয়। আর এই ওয়াজাল্লা সানাউকা এটা না বললেও হয়, আপনি শুধু যদি বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক, এটাও যদি বলেন তাহলে আপনার জানাজার নামাজের যে দোয়া বা সানা এটা আদায় হয়ে যাবে। এটা দেওয়ার পর, এই সানা পড়ার পর দ্বিতীয়, অর্থাৎ প্রথম তাকবীর দিয়ে অর্থাৎ সানা বাঁধবে, সানা বাঁধার পর এই দোয়া পড়ার পর ইমাম সাহেব তখন দ্বিতীয় আরেকটা তাকবীর দিবে। দ্বিতীয় আরেকটা তাকবীর দেওয়ার পর তখন এই দোয়াটা পড়বে। ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দিবে, দ্বিতীয় তাকবীর দিয়ে আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, দুরূদে ইব্রাহিম, এই দুরূদে ইব্রাহিমটা পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পাঠ করে ইমাম সাহেব কি করবে, তৃতীয় আরেকটা তাকবীর দিবে। তৃতীয় যখন তাকবীর দিবে তখন তাকবীর দেওয়ার পর, তৃতীয় তাকবীর দেওয়ার পর ইমাম সাহেব এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ইমাম সাহেব তৃতীয় এই দোয়াটা পড়ার পর ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিবে। তাকবীর দিয়ে কি করবে, ডানে বামে সালাম ফিরাইলেই জানাজার নামাজ শেষ হয়ে যাবে। তবে এই দোয়াটা হচ্ছে বড় মাইয়েতা অর্থাৎ পুরুষ মহিলা যারা বালিগ তাদের জন্য, আর যারা নাবালিগ তাদের জন্য দোয়াটা আলাদা আছে। সেই দোয়াটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। নাবালিগ ছেলে যখন মৃত্যুবরণ করবে তখন এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এই দোয়াটা পাঠ করবে যখন নাবালিগ কি হবে, ছেলে হবে। আর যখন নাবালিগ মেয়ে হবে তখন নাবালিগ মেয়েদের জন্য নিচের এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা জাআল হালানা ফারতাও ওয়াজআল হালানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআল হালানা শাফিআও ওয়া মুশাফফাআ। অর্থাৎ এখানে আমরা পড়েছি আল্লাহুম্মা জাআল হুলানা, এখানে হুলানা পড়ছে, এখানে পড়তে হবে আল্লাহুম্মা জাআল হালানা, শুধু একটা হা বাড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে নাবালিগ পুরুষ মহিলা বা বালেগ পুরুষ মহিলা তাদের জানাজা কিভাবে করতে হবে। তো সকলেই ভালো থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন।